Hello Kolkata, welcome to Damodar Shet. I am your food guide Orindam. আমাকে নিয়ে অনেকের অভিযোগ ছিল যে আমি নাকি একা একা খেতে যাই। তাই জন্য এই অভিযোগটাকে মিথ্যে প্রমাণ করতে বেরিয়েছিলাম দল বেঁধে খেতে। রাগ করবার কিছু নেই, গল্পটা একটু বিস্তারিত বলি, তারপরে আপনার সাথেও বেরোবো দল বেঁধে খেতে। আপনারা হয়তো অনেকেই জানেন ফেসবুকে একটা গ্রুপ আছে, দ্য ফুড অ্যাভেঞ্জার্স। ওখানকার অ্যাডমিন অভিজিৎ দা আমাকে একদিন বললো যে একটা ফুড ওয়াক করবে পাটুলি এবং গড়িয়া চত্বরে, আসবে নাকি? এরকম সুযোগ কে ছাড়ে? মাত্র 200 টাকায় ফুড ওয়াক, আর আইটেমগুলো সব কটা স্ট্রিট ফুড। আমি দক্ষিণ কলকাতার ছেলে হওয়ার জন্য এই এলাকাটা খুব ভালোভাবেই চিনি, তাও ওই সবাই মিলে ঘুরে খাওয়াটার মজাটাই আলাদা। তাই দুপুর দুপুর চলে আসলাম পাটুলিতে। আমাদের এই ফুড ওয়াকে মোট 22 জন ছিল এবং বাজেট ছিল 200 টাকা করে। আমাদের যাত্রা শুরু হয় পাটুলি ফ্লোটিং মার্কেট থেকে। আমরা ফ্লোটিং মার্কেট থেকে পাটুলি ফায়ার ব্রিগেডের দিকে এগোলাম। এই যে সব অ্যাভেঞ্জার্সরা তাদের মিশনে এগোচ্ছে, ফুড অ্যাভেঞ্জার্স তাদের ফুড মিশনের দিকে। আমরা প্রথম দাঁড়ালাম পাটুলি ফায়ার স্টেশনের ঠিক আগেই আবার আসবোতে। খেলাম বিরিয়ানি। এখানে বিরিয়ানির দাম 110 টাকা ফুল প্লেট, যেখানে 2 পিস চিকেন, একটা আলু এবং একটা ডিম থাকে। এবং 75 টাকায় আপনি এখানে 1 পিস চিকেন, একটা আলু এবং একটা ডিম পাবেন। বিরিয়ানি খেতে খেতে একটু বলে দিই, কদিন আগেই লখনৌ গেছিলাম। লখনৌয়ের বিরিয়ানি স্পেশাল এপিসোডটা কিন্তু আপনি দেখতে ভুলবেন না। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে আমি কলকাতা বিরিয়ানির উৎসটাকে খুঁজেছিলাম, আর তারপরেই কলকাতা এসে এরকম একটা ফুড ওয়াক, যার প্রথমেই বিরিয়ানি দিয়ে শুরু। ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আমরা খাবার ঠান্ডা করে খাবো। তাই বিরিয়ানি হাতে পেয়েই আগে ছবি তোলা, তারপরে খাওয়া। ছবি তুলতেই হবে, ছবি না তুললে যেন আমাদের ইনফ্লুয়েন্সারদের ব্লগারদের ধর্মটাই নষ্ট হয়ে যায়। সবাই ব্যস্ত ছবি তোলার কাজে, আর এদিকে আমাদের ফুড অ্যাভেঞ্জার্সের অ্যাডমিন অ্যাভেঞ্জার রুদ্র টাকা গুনতে ব্যস্ত। স্যাক্রিফাইস দেখেছেন? না খেয়ে টাকা গুনছে, ছবি না তুলে টাকা গুনছে। এই সেই রুদ্র যে একা লিড করেছে পুরো ওয়াকটা। এই হলো ফুড অ্যাভেঞ্জার্সের অ্যাডমিন অভিজিৎ দা। ভদ্রলোককে মেয়েরা ঠেলে পানাপুকুরের কাছে নিয়ে গেছে ভালো বিরিয়ানির ছবি তুলবে বলে। আমরা ওখান থেকে বিরিয়ানি খেয়ে ঠিক তার উল্টো দিকে একটা ফুচকার দোকানে গেলাম। এবারে আমরা ফুচকা খাবো। লোকজন আস্তে আস্তে গিয়ে ফুচকার দোকানে জড়ো হচ্ছে। এখানে পাশাপাশি দুটো ফুচকার দোকান আছে। আমরা বাঁদিকের দোকানটা থেকে খেলাম। দোকানের নাম এখানে লেখা নেই, কিন্তু দোকানের নাম হচ্ছে জয় মা তারা ফুচকা। এখানে সুশান্ত মণ্ডল ফুচকা বিক্রি করেন, যেখানে আপনি মিষ্টি ফুচকা পাবেন 20 টাকায় 5টা এবং দই ফুচকা 30 টাকায় 6টা। আমি সুশান্তদার মোবাইল নাম্বারটাও আপনাদের দিয়ে দিলাম। যদি কখনো খেতে যেতে ইচ্ছা করে একবার ওনাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন, করে টুক করে গিয়ে ওখানে মিষ্টি ফুচকা আর দই ফুচকাটা খেয়ে আসবেন। সুশান্তদা ফুচকার ভিতরে আলুর পুর ভরতে ভরতে হয়তো ভাবছিল, হঠাৎ করে তার ফুচকার মধ্যে মুখ্যমন্ত্রী দেখা দিচ্ছে, এত ক্যামেরা, এত ভিডিও, হঠাৎ করে কেন? মিষ্টি ফুচকার স্পেশালিটি হলো উনি এই মিষ্টি ফুচকাতে মিষ্টি চাটনিটা দেন, যেটা একদম হোমমেড, ওনার হাতে বানানো। এই হলো মিষ্টি ফুচকা, যেটা 5টার দাম 20 টাকা। এরপরে বানানো শুরু হলো দই ফুচকা। দই ফুচকা 6টা 20 টাকা। এখানে আপনি সুশান্তদাকে দেখবেন যে একদম দইয়ের প্যাকেট ফাটিয়ে ডিরেক্ট দইটা দিচ্ছে। অনেক দোকানে কিন্তু দইয়ের সাথে জল মিশিয়ে তারপরে ঘেটে তারপরে দেয়, ফলে দইটা একটু ক্যালকা হয়ে যায়। এখানে কিন্তু আপনি পিওর খাঁটি পুরো গাঢ় দইটাই পাচ্ছেন। ব্যাস, ফুচকা হাতে আসতেই ছবি তোলা শুরু। কোথায় ফুচকা লোকে গালে পুড়বে তা না, আমরা তো ইনফ্লুয়েন্সার, আমরা তো ব্লগার, আগে ছবি পরে খাওয়া। এই ফুচকা খেতে খেতেই একটা বড় ডিসকাশন চলছে আমাদের থার্ড স্টপ নিয়ে। আমরা
ডিকিজের মোমো খাবো না আরেকটু গড়িয়ার দিকে এগিয়ে যাব। তো এই ডিসকাশন চলতে চলতে আমরা ডিকিজের কাছে যখন গেলাম তখন বললো তাদের আরও 8 ঘন্টা সময় লাগবে মোমো বানানোর জন্য। তাই জন্য আমরা ওই স্টপটাকে ক্যান্সেল করে আরেকটু এগিয়ে গেলাম চপ খেতে। বাংলার শিল্প চপ। সন্ধেবেলার পাটুলি অসাধারণ এখন বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। কেএমডি এবং কাউন্সিলরকে অনেক ধন্যবাদ। এবারে আমাদের থার্ড ডেস্টিনেশন হলো আননেমড চপের দোকান। এটি পাটুলি বাস স্ট্যান্ড, মানে গড়িয়া আসার জন্য পাটুলিতে যেখানে আপনাকে নামতে হবে ঠিক সেই বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আপনি এই পাটুলি চত্বরে এসে যদি বলেন বিষ্ণু চপের দোকান কোনটা, আপনাকে লোকে কিন্তু খুব সহজেই দেখিয়ে দিতে পারবে। আমি এখানে বিষ্ণুর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের দিয়ে দিলাম। বিষ্ণু আমাদের জানালো তার দোকানে মাছ, মাংস, ডিম, সবজি সব রকমেরই চপ পাওয়া যায়। মাছ বলতে আমরা সাধারণত লোটে ফ্রাই বুঝি বা ভেটকি ফ্রাই বুঝি, কিন্তু আমি এখানে কিন্তু ভোলা মাছের চপ খেলাম, আর দাম কিন্তু মাত্র 20 টাকা। ভোলা মাছের চপ কলকাতায় আর কোথাও পাওয়া যায় না, সেরকমটা কিন্তু শুনিনি। এই যে আমাদের ডাক্তারবাবু বিশ্বজিৎ দা, উনি এখন হাতে ভোলা মাছের চপ নিয়ে ছবি তুলছেন। একটু পরেই ওমেগা 3 নিয়ে জ্ঞান দেবেন। আমরা এবার গড়িয়ার দিকে, মানে বৈষ্ণবঘাটার দিকে হাঁটা শুরু করলাম। ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ পার করেই পাটুলি জলের ট্যাঙ্কের ঠিক পাশেই চাউম্যানের উল্টো দিকে উৎপল মণ্ডলের চপের দোকান, আর এখান থেকে আমরা খেলাম এগ ডেভিল। দোকানের সামনে পুরো ভিড়, দেখে মনে হচ্ছে লোকজন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখে ফিরছে। এখানে ডেভিলের দাম 8 টাকা। যখন হাতে পেলাম ডেভিলের পাশে কিছু শশার সাথে এক ফালি সোনার থেকেও বেশি দামি পেঁয়াজও দেখতে পেলাম। এখানে আসলে আমি আপনাদের আরেকটা জিনিস খাওয়ার কথা বলবো, সেটা হলো ব্রেড পাকোড়া। আমি এখানে উৎপলদার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। সব স্ট্রিট সাইড দোকান কবে খোলা কবে বন্ধ কিছুই বলা যায় না, তাই আসার আগে একটু কল করে এলে ওনাদেরও সুবিধা, আপনাদেরও সুবিধা। আমরা ঠিক 2 ঘন্টা আগেও কেউ কাউকে সেইভাবে চিনতাম না। হয়তো এই 22 জনের মধ্যে খুব কম লোকই আছে যারা একে অপরকে চিনত একটু বেশি দিন ধরে, কিন্তু ম্যাক্সিমামই 22 জনকে চেনা, এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেও আমাদের মধ্যে ছিল। তো সেখান থেকে আমরা জানতে পারলাম আজকে আকাশের জন্মদিন। ওই রাস্তার মধ্যেই কেক কিনে আকাশের জন্মদিন সেলিব্রেট করা হলো। এটাই ফুড অ্যাভেঞ্জার্সের বিশেষত্ব। গ্রুপে কোনো চাপ নেই, যে কোনো জিনিসই ওরা পোস্ট করতে দেয়, যে কোনো জিনিসই ওরা অ্যাপ্রুভ করে। ফুড রিলেটেড কোনো বাধ্যবাধকতা নেই, কুল একটা ব্যাপার স্যাপার অভিজিৎদার মতে। এখানেও সেটাই দেখলাম, কেউ কাউকে চিনি না, অথচ সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করলাম, কেক কাটা হলো, কেক খাওয়া হলো। এরপর আমরা আরও একটু হেঁটে চলে আসলাম কেকে দাস কলেজ পার করে গোগল বিরিয়ানি হাউসে। নামটা গোগল বিরিয়ানি হাউস হলেও এখানে মোগলাই থেকে শুরু করে তরকারি রুটি থেকে শুরু করে চাউমিন অবধি সব কিছুই পাওয়া যায়। একদম রাস্তার ধারে রুটি তরকার দোকান বলতে যা বোঝায়, সেখানে এগরোল, চাউমিন, পরোটা থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। এটা আমাদের 5th স্টপ। আমরা এখান থেকে এগ চাউ খেলাম। এগ চাউয়ের পার প্লেটের দাম 40 টাকা, আর আমি এখানে ওনাদের বোর্ডের মধ্যেই ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি বলে আলাদা করে কোনো মেনশন করলাম না। ব্যাপারটা একটু অন্যরকম না? হঠাৎ একদিন সন্ধ্যেবেলা আপনার মনে হলো যাই রাস্তায় বেরিয়ে কিছু খেয়ে আসি। কতদিন এরকম ভাবনাটা আপনার মনে আসছে না বলুন তো? একটু ভাবতে হচ্ছে না? হ্যাঁ, মাঝে মাঝে এরকম ফুড অ্যাভেঞ্জার্সদের সাথে পাগলামো করতে বেরিয়ে পড়বেন। ওরা প্রত্যেক মাসেই এরকম একটা করে ফুড ওয়াক করবে। সঙ্গে থাকুন, চোখ রাখুন ওদের ফেসবুকের গ্রুপে। এই যে আমাদের এখন ভগ ভাই, মানে ভিশন অফ কলকাতার অ্যাডমিন চাউমিন খাচ্ছে, দেখুন অন্য গ্রুপ এই গ্রুপের ফুড ওয়াকে এসে কি সুন্দর একই সাথে মিলে মিশে গেছে। অভিজিৎদা সম্পর্কে একটু আগেই বললাম না, ভদ্রলোক খুব কুল। হ্যাঁ, সত্যিই কুল, না হলে এরকমটা আবার হয় নাকি? আমরা যখন চাউমিন খাচ্ছিলাম তার মাঝখানে এই অ্যাভেঞ্জার রুদ্র বৈষ্ণবঘাটা থেকে আলুর চপ নিয়ে এসছে।
দোকানটার সামনে এত ভিড় করে দাঁড়ানো যাবে না বলে ও আগে থেকেই আমাদের জন্য আলুর চপ নিয়ে আসে, যার দাম 5 টাকা। এটা আমাদের 6 নম্বর ডেস্টিনেশন। আমরা চপ খাচ্ছি 5 নম্বর ডেস্টিনেশনে দাঁড়িয়ে। এত তেলে ভাজা এবং হাবিজাবি খাওয়ার পরে মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, তাই চলে এলাম ভানু সুইটসে। ভানু সুইটসটা হচ্ছে বৈষ্ণবঘাটা বাজারের পাশ দিয়ে যে গলিটা চলে যায়, যেটা কানেক্ট করে রাজা এসসি মল্লিক রোডকে, সেই কানেক্টরের পাশ দিয়ে সিকম মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে আমরা পৌঁছলাম ভানু সুইটসে। এখানে আমরা খেলাম সিঙ্গারা এবং পান্তুয়া, দুটোই 7 টাকা করে। এটা আমাদের 6th ডেস্টিনেশন। পান্তুয়ার হাড়ি হাতে পড়ার পরে লোকজন ওই পান্তুয়াগুলোকে দেখে ক্রিস গেল ভাবছিল কিনা বুঝতে পারছি না। ক্যামেরার পর ক্যামেরা এবং লোকে ছবির পরে ছবি তুলে যাচ্ছে, মানে এত ছবি তুলে যায় পান্তুয়ার মিষ্টি কমে গেছে। আমরা অলরেডি 3 কিলোমিটার ওপরে হেঁটে নিয়েছি। আমরা আমাদের ফুড ওয়াকের শেষ পর্বে আমরা চললাম গড়িয়া মেট্রোর দিকে। গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকেই যে এত ভালো একটা বেভারেজের দোকান আছে, যেখানে খুব ভালো লস্যি, শরবত এবং গোলা পাওয়া যায়, জানতামই না। এটা পুরোটাই রুদ্র ট্রেনিং, ও খুঁজে বার করেছে এরকম একটা দোকান। যতক্ষণে লস্যি এবং গোলা বানানো হচ্ছে, রুদ্র দৌড়ালো আবার পকোড়া আনতে। গড়িয়া মেট্রো স্টেশনের খুব কাছেই একটা পকোড়া ভাজার দোকান আছে, সেখান থেকেই ও নিয়ে আসলো পকোড়া। জায়গাটা এতটাই কনজেস্টেড যে ওখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না বলে আমরা এই ফাঁকা জায়গাটাই বেছে নিলাম, এখানেই আমরা পকোড়া খেয়েছি। লোকজন প্রায় 4 কিলোমিটারের মতো হেঁটে নিয়েছে। সবার পায়ে ল্যাগ লেগে গেছে, কেউ রেলিংয়ের ওপরে বসে, কেউ রেলিংয়ে হেলান দিয়ে একটু জিরিয়ে নিচ্ছে। আর ততক্ষণে আমাদের অজয়দা, মানে অজয় মণ্ডল, যিনি এই শরবতের দোকান চালান, তিনি আমাদের জন্য লস্যি বানানো শুরু করেছেন। আমরা খেতে চলেছি মিক্স লস্যি, যেখানে 4 রকম সিরাপ মেশানো আছে। দোকানের নাম সারদাময়ী স্টোর্স। এখানে বই, খাতা, পেন, পেন্সিলের সাথে আপনি শরবতটাও পাবেন, এবং যেটা পাবেন সেটা গড়িয়া চত্বর কেন, কলকাতার অনেক ভালো ভালো দোকান দিতে পারবেন আপনাকে। শরবতের কথা বলতে গিয়ে মনে পড়লো, কলকাতার বেস্ট 8খানা শরবত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটাও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু দেখে নিতে পারেন। গরম খুব শিগগিরই পড়বে। কলকাতায় তো বেশি দিন ঠান্ডা থাকে না, আমাদের 3 মাস বৃষ্টি, 15 দিনের শীত এবং বাকি সময়টা পুরোটাই গরম, তাই শরবত যে কোনো সময় খাওয়া যায়। এই লস্যি এবং শরবত বানাতে বানাতে আমি আকাশ মণ্ডলের শরবত নিয়ে কয়েকটা কথা আপনাদের বলি। আকাশ মণ্ডল কিন্তু বাজার চলতি আর বাকি 10টা শরবতের দোকানের মতো বরফ রেডিমেড ব্যবহার করেন না। উনি 20 লিটারের জলের জার কেনেন, সেই জল থেকেই ফ্রিজে বরফ জমান এবং সেটি বক্সে করে রেখে দেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সের মধ্যে বরফগুলো রয়েছে। সেই বরফ দিয়ে কিন্তু আইস, গোলা, লস্যি সমস্ত কিছু ব্যবহার করা হয়। এই মিক্স লস্যিতে আপনার প্রথমে পড়ল রোজ সিরাপ। রোজ সিরাপ ঢালার পরে তারপরে ঢালা হলো এই দইয়ের ঘোল। ঘোলটা গ্লাসে ঢালার পরে পড়েছিল কেসার সিরাপ। দইয়ের ওপরে ঢালা হলো স্ট্রবেরি সিরাপ। দেখুন, এখানে অজয়দা কিন্তু কোনো রেডিমেড সিরাপ ব্যবহার করেন না, একদম ব্র্যান্ডেড র্যালিসের সিরাপই এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তারপর বিশাল কেট দেখিয়ে উনি আমপান্নার জারটা খুললেন। এবং সবশেষে পড়ল জলজিরা। এরপর অজয়দা তার আসল শিল্প দেখালো, দিল এক জাম্বো গোলা। কলকাতার সব থেকে বড় গোলা বানানোর ক্রেডিটটা উনিই রাখেন। কত বড় দেখবেন? তাহলে দেখুন, এই হলো সাইজ। এই গোলার উপরে প্রথমে পড়ল আমপান্না সিরাপ, তারপরে আসলো কালাখাট্টা সিরাপ, যেটা উনি নিজে হাতে বানিয়ে রাখেন, আর সবশেষে ব্লু রোজ সিরাপ।
এবার তৈরি হয়ে গেল আমাদের কলকাতার সব থেকে বড় জাম্বো গোলা। এটার দাম 150 টাকা এবং একটু আগে আমরা যে লাসিটা খেয়েছিলাম তার দাম 50 টাকা। এরপর আমরা আরেকটা কালাখাট্টা মিনি সাইজের গোলা খাই, যার দামও 50 টাকা। এখানে আমি অজয়দার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের দিয়ে রাখলাম। এখন শীতকাল বলে লোকে খুব একটা বেশি শরবত চায় না বলে উনি সব রকম শরবত রাখেন না। আপনি আসার আগে একবার কল করে আসলে উনি আপনাদের গাইড করতে পারবেন আপনারা কি শরবত খাবেন এবং উনি কিভাবে নিজেকে গুছিয়ে রাখবেন। আর সবশেষে বিদায় সেলফি তুলে টাটা বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দামোদর শেঠ। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং আস। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দামোদর শেঠ।